প্রতারণা শুধু বাংলাদেশে চলে না, প্রতারণা এই দেশেও চলে। কিরকম? এক ভাই, সে প্রতারিত হয়েছে এক জায়গায়, আজকে তার সাথে কথা বলবো। হ্যাঁ বলো। আচ্ছা, আমরা মেইন চিন্তা পয়েন্টে ধারণ, হ্যাঁ। মেইন পয়েন্টে বলো, বলো বলো, আহ, মেইন কথাগুলো বলো। কাজে গেলে কারো মাধ্যমে না যাওয়াটাই ভালো। যারই কাজ করেন তার সাথে কথা বললে কাটছিট করে তারপর কাজে যাবেন। আপনাকে বলবে আমি হ্যান করবো ত্যান করবো, আপনাকে এই দেবো ওই দেবো, কোনো চিন্তা করেন না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বিশ্বাস্ত হয়ে সেই কাজটা করবেন। কাজের শেষে আপনাকে বলবে যে আমার এই লস ওই লস, আমার কাম কম হয়েছে, আমি কামের নিয়ে আমি লোক বেশি হয়েছে কম হয়েছে, এই এমন তেমন বললে কিন্তু আপনার সাথে প্রতারণা করবে। সেই প্রতারণার ফাঁদে যাতে আমরা না পড়ি, এবং না পড়িয়া যাতে আপনার হয়তো দেখা যায় আপনার পরিশ্রম দিন, সেই পরিশ্রমিকটা যাতে কম না আসে, তার জন্য বলছি সবাই যে যাই কাজ না করে না কেন তার পরিশ্রমিকটা কিভাবে দেবে, কিভাবে আদান প্রদান করা যায় সেইটা কাটছিট করে পয়লা করতে বলা ভালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেউ প্রতারণায় পড়েন না এবং প্রতারকের কাছ থেকে দূরে থাকুন, এবং কারো মাধ্যমে কোথায় যাই না, নিজের মাধ্যমে নিজের সাথে নিজের বুঝ ব্যবস্থা করে যে কোনো কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে। আর কারোর মাধ্যমে গেলে এই রকমের আমার মতন হয়তো প্রতারণায় পড়তে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। ওকে, তো উনি কথাটা আসলে নতুন মানুষ তো কখনো ক্যামেরার সামনে বা ক্যামেরাতে কথা বলে নাই, তো উনি গুছায় বলতে পারে নাই, তো আমি বলতেছি। তো উনি কিছুদিন আগে একটা কাজে গেছিল, তো কাজে যাওয়ার সময় বলছিল ওনাকে এত দেড়হাম, মানে এই দেশে তো দেড়হাম, এত দেড়হাম দেবে। ধরেন একটা এক্সাম্পল দেখাই, 80 দেড়হাম বা 90 দেড়হাম বা 100 দেড়হাম দেবে, এরকম কিছু কন্ট্রাক্ট হয়েছিল যে তুমি এত এত ঘন্টা কাজ করবা, তোমাকে ধরেন 8 ঘন্টা কাজ করবে, 10 ঘন্টা কাজ করবে বা 12 ঘন্টা কাজ করবে, আপনাকে আমি ধরেন 90 দেড়হাম 80 দেড়হাম করে দিব, এরকম বইলা নিছিল। কিন্তু বইলা নেওয়ার পরে ওনাকে যখন কাজ শেষ হইলো, আহ, কাজ শেষ কাজও করতে ভালো, কাজ শেষ হওয়ার পরে কিন্তু ওই যে প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতি অনুযায়ী ওনাকে টাকা দেয় নাই, টাকা কম দিছে। তো টাকা কম দেওয়ার কারণে উনি জিজ্ঞেস করলো যে আমাকে টাকা কেন কম দিলেন, আমাকে তো আপনি এত টাকা বইলা নিছিলেন, আমাকে এত টাকা কেন দিলেন, এখন কম কেন দিলেন? তখন ওখান থেকে ওই লোক বলল যে তুমি যে কাজ করছো এই কাজ কম হয়েছে, কাজ খারাপ হয়েছে, এখানে লোক বেশি হয়েছে, আমার পোষায় নাই, আমার লস হয়েছে, এই জন্য তোমার টাকা কম দিছে। তো উনি তো লেবার, উনি তো ডেলি কামলা লেবার, তো ওনাকে কেন ঠকানো হবে? আমার কথা হলো, আপনার আপনি ব্যবসায়ী, আপনি আজকে লস হয়েছে কালকে লাভ হবে, এটা স্বাভাবিক। ব্যবসা লাভ লস আছেই। তো উনি তো লেবার, উনি আপনার কাছে গায়ে খাইটা কাজ করছে, গায়ে খাইটা কাজ করছে, শরীরে ঘাম জড়াইছে, তো ওনাকে পরিশ্রমের টাকা কেন কম দেওয়া হবে? সেজন্য বলছে যে আপনি যদি কোথাও কাজে যান, আগে কন্ট্রাক্ট করবেন, আমাকে ডেলির টাকা ডেলি দিতে হবে, এবং কাজ শেষে আমার টাকা আমার হাতে বুঝা দিতে হবে। এরকম কন্ট্রাক্ট করে অনেকেই কাজে যাবেন। আর যদি আপনার কাজে যান, যদি এরকম কন্ট্রাক্ট না করেন, তাহলে এই যে ভাই বলল উনি যে প্রতারিত হয়েছে, আপনিও সেম ওনার মতো প্রতারিত হবেন। তো কেউ, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইলো আপনারা যে প্রতারিত না হন, এজন্য ভিডিওটা বানানো। ভিডিও শেষ পর্যন্ত যারা আসছেন তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, যেন আরো 10 জন দেখতে পায়, যেন এই প্রতারণা থেকে মুক্তি পায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।